আপনি যে অফিসে চাকরি করেন কিংবা যে প্রতিষ্ঠানে পড়াশোনা করেন সেখানকার বসের মুখোমুখি হলে আপনার মনের ভেতর ঠিক কেমন অনুভূতি হয়? বসের রুমের সামনে দিয়ে যাওয়ার সময় কি আপনার বুকটা হালকা দড়পড় করে? আপনি কি সারাক্ষণ এই আতঙ্কে থাকেন যে ছোট্ট একটা ভুল হলেই বুঝি সবার সামনে আপনাকে অপমানিত হতে হবে, কিংবা হুট করে একদিন আপনার চাকরিটাই চলে যাবে? আজকের এই আধুনিক যুগে পৃথিবীর প্রায় 85% মানুষ প্রতিদিন এই ধরনের তীব্র মানসিক চাপ, ভয় ও হতাশা নিয়ে অফিসে যায়। তারা কাজকে ভালোবেসে করে না, বরং চাকরি বাঁচানোর ভয়ে করে। আর ঠিক এই জায়গাতেই বর্তমান বিশ্বের অন্যতম সেরা ম্যানেজমেন্ট গুরু এবং চিন্তাবিদ সাইমন সিনেক একটি বিস্ফোরক তথ্য সামনে এনেছেন। তিনি বলেছেন, একটি খারাপ প্রতিষ্ঠান বা টিম কখনো খারাপ কর্মীদের জন্য তৈরি হয় না, সেটি তৈরি হয় একজন অযোগ্য এবং লুবি লিডারের জন্য। সাইমন সিনেক তার বিশ্ববিখ্যাত বেস্টসেলার বই লিডার্স ইট লাস্ট বা নেতৃত্বের এমন একটি প্রাচীন ও বৈজ্ঞানিক রহস্য উন্মোচন করেছেন যা আমাদের পুরো চিন্তার জগৎকে উলটপালট করে দেয়। তিনি দেখিয়েছেন সত্যিকারের লিডার বা নেতা যিনি শুধু এসি রুমে বসে অর্ডার দেন, ক্ষমতার দাপট দেখান, কিংবা দিন শেষে নিজের প্রফিটের হিসাব মেলান। একজন প্রকৃত লিডার হলেন তিনি যিনি নিজের টিমের মানুষদের জন্য এমন একটি নিরাপদ পরিবেশ তৈরি করেন যেখানে কোনো ভয় থাকে না, হিংসা থাকে না, বরং থাকে একে অপরের প্রতি গভীর ভালোবাসা ও বিশ্বাস। আর যখন কর্মীরা নিজেদের নিরাপদ ভাবেন, তখন তারা প্রতিষ্ঠানের জন্য নিজের সর্বোচ্চটা উজাড় করে দিতেও দ্বিধাবোধ করেন না। আর এই কারণে বইটির নাম লিডার্স ইট লাস্ট, বা আসল নেতারা সবসময় নিজেদের ভোগের হিসাব সবার শেষে করেন, আগে কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করেন। আজ আমরা এই অডিও বুকের মাধ্যমে সাইমন সিনেকের এই অসাধারণ বইটির পাল্টা উল্টে মানুষের মগজের ভেতরের হরমোনের বিজ্ঞান থেকে শুরু করে সফল টিম গঠনের 4টি গোপন রহস্য সম্পর্কে একদম বিস্তারিত এবং সহজ বাংলায় জানব। আজ আমরা কোনো গল্প বা তথ্য স্কিপ করব না, একদম গভীরে গিয়ে সত্যটা বুঝব। তাই একটু সেকেন্ড স্কিপ না করে পুরো অডিও বুকটি শেষ পর্যন্ত গভীর মনোযোগ দিয়ে শুনুন। সাইমন সিনেক এই বইয়ের মূল তথ্যটি শুরু করেছেন আমেরিকার ম্যারিন সেনা বা নৌবাহিনীর একটি বাস্তব ও অবিশ্বাস্য সত্য ঘটনা দিয়ে। আমেরিকার ম্যারিন সেনাদের একটি প্রাচীন নিয়ম আছে, যখনই যুদ্ধক্ষেত্রে বা সাধারণ ক্যাম্পে দুপুরের খাবারের সময় হয়, তখন অফিসার বা বড় বড় জেনারেলরা কিন্তু আগে লাইনে দাঁড়ান না। লাইনে সবার আগে দাঁড়ায় একদম জুনিয়র বা নতুন যোগ দেওয়া সাধারণ সৈনিকরা, আর অফিসাররা লাইনের একদম শেষে দাঁড়ান। অনেক সময় দেখা যায় খাবার শেষ হওয়ার কারণে বড় বড় অফিসাররা না খেয়েই থেকে যান, তবুও তারা কোনোদিন জুনিয়রদের আগে খাবার মুখে তোলেন না। সাইমন সিনেক যখন ম্যারিন সেনাদের এক জেনারেলকে জিজ্ঞেস করলেন, আপনারা এই নিয়ম কেন মানেন, তখন জেনারেল হাসলেন এবং একটি চমৎকার কথা বললেন। তিনি বললেন, আসলে খাবারের দামটা আমরা দিই আমাদের পকেট থেকে, কিন্তু যুদ্ধের ময়দানে আমাদের জীবনের দামটা দেয় ওই জুনিয়র সৈনিকেরা। আমি যদি ডাইনিং রুমে ওদের আগে নিজের প্লেট ভর্তি করি, তবে যুদ্ধের ময়দানে শত্রুগুলির সামনে দাঁড়িয়ে ও কেন নিজের জীবন দিয়ে আমাকে রক্ষা করবে? একে সাইমন সিনেক বলেছেন সার্কেল অফ সেফটি বা নিরাপত্তার অদৃশ্য দেয়াল। আমাদের আদিম যুগে যখন মানুষ গুহায় বাস করত, তখন চারপাশ চিতাবাঘ, সিংহ কিংবা শত্রু আক্রমণে ভরা ছিল। মানুষ একা টিকে থাকতে পারত না, তাই তারা দল গঠন করল। যখন গুহার ভেতরের পরিবেশ নিরাপদ থাকতো, যখন মানুষ জানতো যে সে ঘুমানোর সময় তার পাশের সঙ্গীটি তাকে পাহারা দিবে, তখন মানুষের ব্রেন শান্ত থাকতো। বাইরের বিপদ মোকাবেলার জন্য তারা সবাই মিলে ঝাঁপিয়ে পড়তো। আজকের আধুনিক কর্পোরেট অফিসগুলো কিন্তু এক একটি গুহা, কিন্তু সমস্যা হলো এই গুহার ভেতরের লিডাররা কর্মীদের জন্য কোনো নিরাপত্তার দেওয়াল তৈরি করতে পারে না। অফিসে সারাক্ষণ পলিটিক্স, কলিগদের একে অপরকে ল্যাং মারার চেষ্টা, আর বসের ছাঁটাইয়ের ভয় কাজ করে থাকে। সাইমন সিনেক বলেছেন, যখন একটি প্রতিষ্ঠানের ভেতরে পরিবেশ অনিরাপদ হয়ে যায়, তখন কর্মীরা তাদের সমস্ত শক্তি খরচ করে নিজেদের চাকরি বাঁচাতে বা বসের পা চাটতে থাকে। ফলে বাইরের কম্পিটিশন বা ব্যবসার মূল কাজ করার জন্য তাদের মগজে আর কোনো শক্তি অবশিষ্ট থাকে না। একজন সুপার থিঙ্কার বা আসল লিডার প্রথমে অফিসের ভেতরের ভয় দূর করেন এবং কর্মীদের জন্য
একটি নিখুঁত সার্কেল অফ সেফটি তৈরি করেন। আমাদের তৃতীয় অধ্যায়, লেখক আমাদের মগজের ভেতরের নিউরোসায়েন্স বা হরমোনের এক জাদুকরী বিজ্ঞান বুঝিয়েছেন। আমাদের ব্রেনে মূলত 4টি রাসায়নিক উপাদান বা হরমোন তৈরি হয়, যা আমাদের সুখী রাখে এবং কাজের মোটিভেশন দেয়। এদের নাম হলো ইডিএসও, অ্যান্ডোরফিন, ডোপামিন, সেরোটোনিন এবং অক্সিটোসিস। সাইমন সিনেক এই 4টি হরমোনকে 2টি ভাগে ভাগ করেছেন। প্রথম 2টি হলো স্বার্থপর হরমোন এবং শেষ 2টি হলো সামাজিক হরমোন। চলুন একদম সহজ করে বোঝা যাক। অ্যান্ডোরফিন, এটি হলো আমাদের শরীরের প্রকৃত পেইন কিলার বা কষ্ট বোলানোর হরমোন। আপনি যখন জিমে গিয়ে কঠোর পরিশ্রম করেন বা অনেক জোরে দৌড়ান, তখন এই হরমোনটি অন হয় এবং আপনাকে একটি অন্যরকম আনন্দ দেয়। অফিসে একটানা কঠোর পরিশ্রম করার শক্তি দেয় এই অ্যান্ডোরফিন। 2. ডোপামিন, এটি হলো লক্ষ্য অর্জনের হরমোন। আপনি যখন কোনো একটা কাজ শেষ করেন বা কোনো প্রজেক্ট সফলভাবে কমপ্লিট করেন, তখন মগজে ডোপামিন রিলিজ হয়। এটি আপনাকে বলে, ইয়েস, আমি পেরেছি। সোশ্যাল মিডিয়ার লাইক বা নোটিফিকেশনও এই ডোপামিন তৈরি করে, যা এক ধরনের মারাত্মক আসক্তি। এই 2টি হরমোন একা একাই কাজ করতে পারে, কিন্তু একটি সফল টিম বা সমাজ গঠনের জন্য আমাদের প্রয়োজন বাকি 2টি সামাজিক হরমোন। 3. সেরোটোনিন, এটি হলো গর্ব এবং সম্মানের হরমোন। আপনি যখন ক্লাসে ফার্স্ট হন এবং আপনার বাবা মা স্টেজে উঠে আপনার জন্য তালি দেন, তখন আপনার বুকটা গর্বে ভরে ওঠে। এটি সেরোটোনিন। এটি মানুষের মধ্যে লিডার বা নেতার প্রতি আনুগত্য এবং দায়িত্ববোধ তৈরি করে। কর্মীরা যখন দেখে তাদের বস তাদের কাজের স্বীকৃতি দিচ্ছে, তখন তাদের মগজে সেরোটোনিন বাড়ে। 4. অক্সিটোসিন, এটি হলো বন্ধুত্ব, ভালোবাসা এবং গভীর বিশ্বাসের হরমোন। আপনি যখন কোনো বন্ধুকে জড়িয়ে ধরেন বা কারোর বিপদে পাশে দাঁড়ান, তখন অক্সিটোসিন রিলিজ হয়। এটি সাধারণ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং মনের ভেতরে সমস্ত ভয় বা স্ট্রেস দূর করে দেয়। অযোগ্য লিডাররা শুধু ডোপামিনের পেছনে ছোটেন। এই মাসে কত টাকা সেলস হলো, কত টাকা প্রফিট হলো, তারা সেরোটোনিন বা অক্সিটোসিনের পাত্তাই দেন না। ফলে কর্মীরা রোবট হয়ে যায়। কিন্তু একজন আসল লিডার কর্মীদের সাথে গভীর মানবিক সম্পর্ক তৈরি করে, তাদের মগজে অক্সিটোসিন ও সেরোটোনিন বাড়িয়ে দেয়, যা টিমকে অপরাজেয় করে তোলে। আমাদের চতুর্থ অধ্যায়ে লেখক আধুনিক কর্পোরেট জগতের একটি অত্যন্ত নোংরা এবং নিষ্ঠুর অভ্যাসের তীব্র সমালোচনা করেছেন। এর নাম হলো লে-অফস, বা কোম্পানির সামান্য লস হলে এক ধাক্কায় হাজার হাজার কর্মী চাকরি থেকে ছাঁটাই করে দেওয়া। সাইমন সিনেক একটি বড় কোম্পানির উদাহরণ দিয়েছেন। 1990 দশকে যখন আমেরিকায় অর্থনৈতিক মন্দা দেখা দিল, তখন একটি বিখ্যাত ম্যানুফ্যাকচারিং কোম্পানির বোর্ড মেম্বাররা সিইওকে বললেন, আমাদের এই বছর অনেক লস হয়েছে, খরচ কমাতে হলে আমাদের এই মুহূর্তে 30% কর্মী চাকরি থেকে বের করে দিতে হবে। কিন্তু ওই কোম্পানির সিইও ছিলেন একজন প্রকৃত লিডার। তিনি সাব জানিয়ে দিলেন, আমার কর্মীরা কোনো সংখ্যার খেলা নয় যে লস হলে তাদের আমি ফেলে দেব। আমরা সবাই একটি পরিবার। পরিবারের বাবার পকেটে টাকা না থাকলে সে কি তার একটা সন্তানকে বাড়ি থেকে বের করে দেয়? তিনি ছাঁটাই করার পরিবর্তে একটা চমৎকার আইডিয়া বের করলেন। তিনি নিয়ম করলেন, কোম্পানির পিয়ন থেকে শুরু করে একদম সিইও পর্যন্ত প্রতিটা মানুষকে আগামী 1 বছরের মধ্যে বাধ্যতামূলক 4 সপ্তাহের অবনৈতিক ছুটি নিতে হবে। অর্থাৎ কাউকেই চাকরি হারাতে হবে না, শুধু সবাইকে সামান্য একটু স্যাক্রিফাইস বা ত্যাগ স্বীকার করতে হবে। কর্মীরা যখন দেখলেন যে তাদের চাকরি একদম নিরাপদ, তাদের লিডার তাদের বাঁচানোর জন্য নিজের বেতনও কেটেছেন, তখন কর্মীদের মধ্যে এক অভূতপূর্ব এনার্জি এবং কৃতজ্ঞতা তৈরি হলো। তারা নিজের ইচ্ছায় কোম্পানির লস পুষিয়ে দেওয়ার জন্য দিন রাত খাটতে লাগলেন। 1 বছর পর দেখা গেল কোম্পানি ছাঁটাই না করেও আগের চেয়ে দ্বিগুণ প্রফিট বা লাভ করে ঘুরে দাঁড়িয়েছে। সাইমন সিনেক বলেছেন, আপনি যখন কর্মীদের সংখ্যার মতো ব্যবহার করবেন, কর্মীরাও আপনার কোম্পানিকে শুধু একটা টাকার মেশিন ভাববে। যেদিন তারা অন্য কোথাও 2 টাকা বেশি পাবে, 1 সেকেন্ডে আপনার কোম্পানি ছেড়ে চলে যাবে। কিন্তু আপনি যখন তাদের জীবন আর পরিবারের দায়িত্ব নেবেন, তারা আপনার কোম্পানির জন্য নিজের রক্ত জল করতেও পিছপা হবেন না। সাইমন সিনেক বলেছেন, আপনি যদি আপনার ক্যারিয়ারে, ব্যবসা বা নিজের পরিবারে একজন সফল এবং প্রভাবশালী নেতা বা লিডার হতে চান, তবে এই 3টি বিষয় আজ থেকে
নিজের জীবনের অংশ বানিয়ে নিন। 1. সহানুভূতি বা এমপ্যাথি চর্চা করুন। আপনার টিমের কোনো মেম্বার যদি আজকে কাজে ভুল করে বা তার পারফরমেন্স খারাপ হয়, তবে চিৎকার করে তাকে অপমান করবেন না। তার ডেস্কে গিয়ে পিঠে হাত দিয়ে জিজ্ঞেস করুন, সব ঠিক আছে তো? কোনো পার্সোনাল সমস্যা যাচ্ছে না তো? এই একটা প্রশ্ন মানুষের জীবন বদলে দিতে পারে। 2. তথ্য শেয়ার করুন। আপনার আইডিয়া বা প্ল্যানিং একা নিজের মাথায় লুকিয়ে রাখবেন না। টিমের সবার সাথে শেয়ার করুন। তাদের মতামতকে সম্মান দিন। যখন মানুষ মনে করে যে তাদের সিদ্ধান্তের একটা মূল্য আছে, তখন তাদের দায়িত্ববোধ বহুগুণে বেড়ে যায়। 3. ভোগের হিসেব সবার শেষে করুন। মেরিন সেনাদের মতো লাভের টাকা বা ক্রেডিট নেওয়ার সময় নিজের ইগোকে সবার শেষে রাখুন। আগে কর্মীদের পাওনা, তাদের ভালো থাকা এবং নিরাপত্তা নিশ্চিত করুন। বন্ধুরা, সাইমন সিনেকের লিডার্স ইট লাস্ট বইয়ের সম্পূর্ণ বুক রিভিউ ও অডিও বুকটি আজ এখানেই শেষ হলো। এই বই আমাদের শেখায় প্রকৃত নেতৃত্ব কোনো পদ বা চেয়ারের নাম নয়। এটি হলো মানুষের মন জয় করে সবাইকে নিয়ে একসাথে এগিয়ে যাওয়ার এক পরম মানবিক আর্ট। যদি মানুষের মনস্তত্ত্ব এবং ব্রেনের মেকানিজম নিয়ে আমাদের আগের দুর্দান্ত ভিডিও থিঙ্কিং ফাস্ট অ্যান্ড স্লো বা প্রেডিক্টেবিলিটি ইরেশনালের রিভিউটা আপনি এখনও না শুনে থাকেন, তবে এখনই আই বাটন বা ডিসক্রিপশন লিঙ্কে ক্লিক করে সে অসাধারণ ভিডিওটি দেখে আসতে পারেন। এমন সব জীবন বদলে দেওয়া অডিও বুক নিয়মিত শুনতে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে জানান আজকের এই অডিও বুকটি আপনার কেমন লাগলো এবং একজন ভালো লিডারের কোন গুণটি আপনার সবচেয়ে বেশি পছন্দ। আর মাইক্রোফোনের ওপাশ থেকে আমি ফারহানা ইয়াসমিন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ফারহানা ইয়াসমিন ওয়ার্ল্ডের সাথেই থাকুন। ধন্যবাদ।